একদিন এক ইঁদুরের প্রচুর ক্ষুধা লাগছে। সে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছে না। তো খুঁজতে 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 সে রাজার বাড়ির ভিতরে প্রবেশ করছে। সেখানে গিয়েও কোনো খাবার না পেয়ে সে দেখে যে একটা হীরা পড়ে আছে, হীরাটা জল করতেছে, অনেক দামি হীরা। সে তখন ওই হীরাটা খেয়ে ফেলছে। তো হীরাটা খাওয়ার পরে পরের দিন রাজা এসে দেখে তার মহামূল্যবান হীরাটা নাই। সে সবাইকে বলা শুরু করলো যে আমার এই হীরা চুরি করলো কে। তো এই বাড়িতে তো যা গার্ড আছে সবাই বললো যে না, কারো তো বাড়িতে প্রবেশ করে নাই। তো অগত্যা রাজা কি করলো, বললো ঠিক আছে জ্যোতিষীকে ডাকো। তো জ্যোতিষীকে ডাকা হলো। জ্যোতিষী এসে গণনা করে বলল যে হীরাটা একটা ইঁদুর খেয়ে ফেলছে। তো তাইলে ইঁদুর কিভাবে হীরা খাইলো, সেই ইঁদুর থেকে তাহলে কিভাবে হীরা পাবো? তখন পুরস্কার ঘোষণা করলো যে ইঁদুরকে মেরে যে হীরা উদ্ধার করে দিতে পারবে তাকে বিরাট পুরস্কার দেওয়া হবে। তো শিকারীরা ইঁদুর খোঁজা শুরু করলো। তো এক শিকারী রাজার বাড়ির চারপাশে সেই ইঁদুরটাকে খুঁজতেছে। তো রাতের বেলা সে যখন ইঁদুর খোঁজা শুরু করলো, দেখলো যে একটা জায়গায় একটা ইঁদুর, অনেকগুলো ইঁদুর বসে আছে। আর একটা ইঁদুর আলাদা একটা ইটের উপর, মানে একেবারে সিংহাসনের মতো পায়ের উপর পা তুলে বসে আছে। তো শিকারীটা কি করলো, ওই ইঁদুরটাকে ধরে ওর বুকটা চিরে হীরা বের করলো। তো নিয়ে গিয়ে রাজাকে দিল। তো রাজা হীরা পেয়ে বললো যে আচ্ছা তুমি কিভাবে এই হীরাটা পাইলা, ইঁদুরটাকে কিভাবে পাইলা? তখন বলল যে একটা ইঁদুর, সে সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় খুব রাজার মতো বসেছিল। তখন আমি বুঝলাম যে ওই আসলে হীরাটা খাইছে। তখন বলছে তোমার এটা কেন মনে হইলো যে ওইটা হীরা খাইছে? তখন বলল যে মূর্খ বা খুব গরিব যখন হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তখন সে নিজেকে অনেক বড় ভাবা শুরু করে। সে তখন তার চারপাশ, তার বন্ধু বান্ধব, তার পরিবার, তার যে জাতি গোষ্ঠী আছে তাদের সবার থেকে সে আলাদা হয়ে যায় এবং সে নিজেকে অনেক বড় ভেবে সবার থেকে আলাদা থাকে। তো এটা হলো গল্প। আমাদের সমাজেও এটা এখন দেখা যাচ্ছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যেটা হচ্ছে যে হঠাৎ করে সবাই নেতা হয়ে গেছে। কারণ এরা সবাইকে ডিসকানেক্ট করে দিচ্ছে। মানে সে হঠাৎ করে যে নেতা হয়ে গেছে, কিছুই ছিল না, সে এখন নিজেকে একেবারে মহারাজা ভাবতেছে। এটা আসলে খুবই ক্ষতিকর।